মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বিজয় লাভ করে। শিবপুরাণে কেদারখণ্ড অনুসারে উদককুণ্ডের জলে 5 মহাসাগরের জলের মিশ্রণ রয়েছে। কারণ মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা তাদের 101 ভাইকে নিজেদের হাতে হত্যা করেছিল। যদি কেউ এই কুণ্ডের জল পান করে তবে সেই ব্যক্তি চিরকালের জন্য জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, অধর্মের সাথ দেওয়ার কারণে পাণ্ডবরা তাদের গুরুদেব পিতামহ সহ আরও বহু গুরুজনদের হত্যা করতে বাধ্য হয়েছিল। তবে এই বিজয়কে তারা আনন্দের সঙ্গে সাদরে গ্রহণ করতে পারেনি। ধর্ম স্থাপনার উদ্দেশ্য হলেও ব্রহ্মহত্যার পাপ তাদের বিচলিত করে তোলে। তাই পাণ্ডবরা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যাত্রাপথে অনেক বাধা আছে, তবে সব বাধা বিপত্তিকে অতিক্রম করেও পাণ্ডবগণ ভগবান শিবের দর্শনে ব্যাকুল হয়ে পড়েন। এই সময় ভগবান শিব এক ষাঁড়ের বেশ ধারণ করে, কারণ মহাদেব কোনোভাবেই পাণ্ডবদের ক্ষমা করতে প্রস্তুত ছিলেন না, তাই এক ষাঁড়ের বেশ ধারণ করে অন্য এক পাহাড়িয়া পশুদের দলে চলে যান। কিন্তু সত্যিকারের ভক্ত তার ভগবানকে ঠিকই চিনে নেয়। ভীমসহ আরও 4 পাণ্ডব পশুর পাল থেকে ষাঁড় বেশধারী মহাদেবকে চিনে নিলে ভগবান শিব মাটি খুঁড়ে গর্ত করে সেখানে লুকিয়ে পড়ে। সেই সময় পাণ্ডবগণ ষাঁড়রূপী মহাদেবকে গর্ত থেকে বের করার চেষ্টা করে। তার এক একটি শরীরের অঙ্গ ধরে টানতে থাকে। এর ফলে ষাঁড়রূপী মহাদেবের দেহ 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ষাঁড়ের মাথাটি রুদ্রনাথের জায়গায় পড়েছিল এবং আরও 4টি অঙ্গ কেদারনাথ, তুঙ্গনাথ, মধ্যমেশ্বর এবং কল্পেশ্বর এই 4টি জায়গায় পড়ে অদৃশ্য হয়ে যায়। এই 5টি ধামকেই পঞ্চকেদার নামে পরিচিত। এরপর ভগবান শিব পাণ্ডবদেরকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। কেদারনাথের মন্দির স্থাপন করার আদেশও দেন। এরপর পাণ্ডববংশীয় রাজা পরীক্ষিত এই কেদারনাথ মন্দিরটিকে পুনর্নির্মাণ করান। এই মন্দিরে যেসব পুরোহিত আচার অনুষ্ঠান করে তারা সকলেই কর্ণাটকের রাওয়াল সম্প্রদায়ভুক্ত। এই মন্দিরে যে সমস্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজার বিধি সম্পন্ন হয় তা পুরোটাই কন্নড় ভাষায় জপ করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত থাকেন মোট 5 জন, তবে পূজার বেশিরভাগ আচারগুলি পালন করেন সহকারী পুরোহিতরা। মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত রয়েছে উদককুণ্ড। উত্তরাখণ্ডের দেবরাজ্য হিসেবে পরিচিত ভারতের বিখ্যাত মন্দির কেদারনাথ। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল এটি। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দির শুধুমাত্র আধ্যাত্মিক তাৎপর্যই নয়, বরং ঐতিহাসিক দিক থেকেও তাৎপর্য রয়েছে। রুদ্রের 12টি জ্যোতির্লিঙ্গের একটি হল এই কেদারনাথ ধাম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই ভোলে বাবার শীতল ধামে। সুউচ্চ শিখর দ্বারা বেষ্টিত এই অতি প্রাচীন মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 3584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী, যার তাজা বাতাস এবং মনোমুগ্ধকর দৃশ্যে তীর্থযাত্রীদের পরিশ্রান্ত দূর করে। এই মন্দির রয়েছে মূলত শীতপ্রধান অঞ্চলে, তাই বছরে 6 মাস তুষারপাতের কারণে মন্দির 6 মাসের জন্যই বন্ধ রাখা হয়। ভারী বৃষ্টিপাত এবং কঠোর আবহাওয়ার কারণে তীর্থযাত্রীদের জন্য জায়গাটি সম্পূর্ণ নিরাপদ নয়। তবে 6 মাস মন্দির বন্ধ থাকার পর এপ্রিল-মে মাসের অক্ষয় তৃতীয়ায় পুনরায় মন্দির খোলা হয়। এই কেদারনাথ ধাম প্রতিষ্ঠা হওয়ার পিছনে রয়েছে 5000 বছরের পুরানো এক ইতিহাস। কথিত আছে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বিজয় লাভ করে। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা তাদের 101 ভাইকে নিজেদের হাতে হত্যা করেছিল। শুধু তাই নয়, অধর্মের সাথ দেওয়ার কারণে পাণ্ডবরা তাদের গুরুদেব পিতামহ সহ আরও বহু গুরুজনদের হত্যা করতে বাধ্য হয়েছিল। ধর্ম স্থাপনার উদ্দেশ্য হলেও ব্রহ্মহত্যার পাপ তাদের বিচলিত করে তোলে। তাই পাণ্ডবরা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যাত্রাপথে অনেক বাধা আছে, তবে সব বাধা বিপত্তিকে অতিক্রম করেও পাণ্ডবগণ ভগবান শিবের দর্শনে ব্যাকুল হয়ে পড়েন। এই সময় ভগবান শিব এক ষাঁড়ের বেশ ধারণ করে, কারণ মহাদেব কোনোভাবেই পাণ্ডবদের ক্ষমা করতে প্রস্তুত ছিলেন না, তাই এক ষাঁড়ের বেশ ধারণ করে অন্য এক পাহাড়িয়া পশুদের দলে চলে যান। কিন্তু সত্যিকারের ভক্ত তার ভগবানকে ঠিকই চিনে নেয়। ভীমসহ আরও 4 পাণ্ডব পশুর পাল থেকে ষাঁড় বেশধারী মহাদেবকে চিনে নিলে ভগবান শিব মাটি খুঁড়ে গর্ত করে সেখানে লুকিয়ে পড়েন।
সেই সময় পাণ্ডবগণ ষাঁড়রূপী মহাদেবকে গর্ত থেকে বের করার চেষ্টা করে। তার এক একটি শরীরের অঙ্গ ধরে টানতে থাকে। এর ফলে ষাঁড়রূপী মহাদেবের দেহ 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ষাঁড়ের মাথাটি রুদ্রনাথের জায়গায় পড়েছিল এবং আরও 4টি অঙ্গ কেদারনাথ, তুঙ্গনাথ, মধ্যমেশ্বর এবং কল্পেশ্বর এই 4টি জায়গায় পড়ে অদৃশ্য হয়ে যায়। এই 5টি ধামকেই পঞ্চকেদার নামে পরিচিত। এরপর ভগবান শিব পাণ্ডবদেরকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। কেদারনাথের মন্দির স্থাপন করার আদেশও দেন। এরপর পাণ্ডববংশীয় রাজা পরীক্ষিত এই কেদারনাথ মন্দিরটিকে পুনর্নির্মাণ করান। মন্দিরের প্রধান পুরোহিত থাকেন মোট 5 জন, তবে পূজার বেশিরভাগ আচারগুলি পালন করেন সহকারী পুরোহিতরা। মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত রয়েছে উদককুণ্ড। শিবপুরাণে কেদারখণ্ড অনুসারে উদককুণ্ডের জলে 5 মহাসাগরের জলের মিশ্রণ রয়েছে। এমনকি এই কুণ্ডের জলে আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে, কারণ কথিত আছে যদি কেউ এই কুণ্ডের জল পান করে তবে সেই ব্যক্তি চিরকালের জন্য জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্ত হয়ে যায়। এতটাই পবিত্র এই জল। এমনকি বিজ্ঞান মতে উদককুণ্ডের জলের মধ্যে বিশুদ্ধিকরণের ক্ষমতাও রয়েছে। এই কুণ্ডের পবিত্র জলই লক্ষ লক্ষ ভক্ত ভগবান শিবের মূর্তির মধ্যে অর্পণ করেন। কেদারনাথের স্থানীয় মানুষরা শাশ্বত শক্তির ভক্তিতে বিশ্বাসী। এখানকার অধিকাংশ বাসিন্দারাই তাদের কাজ এবং আধ্যাত্মিক অনুশীলনকে অগ্রাধিকার দেয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে নিরামিষ খাদ্য গ্রহণের কঠোর আনুগত্য লক্ষ্য করা যায়। কেদারনাথ মন্দিরের উচ্চতা 85 ফুট, দৈর্ঘ্য 187 ফুট এবং প্রস্থ 80 ফুট। এই মন্দিরের দেওয়াল 12 ফুট চওড়া এবং কঠিন শিলা বা পাথর দিয়ে নির্মাণ করা হয়। মন্দিরটি প্রায় 6 ফুট উচ্চতার একটি বিশাল পাথর ব্যবহার করে খোদাই করা হয়। বিশেষজ্ঞদের মতে পাথর সংযোগ করে ইন্টারলকিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এটি এমন একটি প্রযুক্তি যা কেদারনাথ মন্দিরকে নদীর মাঝখানেও রাখতে সক্ষম হবে। আর এই জন্যই 2013 সালে বিধ্বংসী বন্যাতেও কেদারনাথ মন্দির স্থির ছিল। তবে এত দুর্যোগ সত্ত্বেও মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার পেছনে ছিল আরেকটি অলৌকিক ঘটনা। কেদারনাথের বন্যা এতটাই ভয়ানক হয়েছিল যে প্রায় 5000 মানুষ নিখোঁজ হয়ে যায়। এই বিপর্যয়ের দিনে শুধুমাত্র কেদারনাথ মন্দিরেই মানুষকে রক্ষা করে, কারণ যারা মন্দিরে আশ্রয় নেয় কেবল তারাই বিশেষভাবে রক্ষা পায় এই ভয়ঙ্কর দুর্যোগে। কারণ একটি বিশাল পাথর মন্দিরের পেছনে এসে আটকে দেয়। এর ফলে জলের স্রোতকে মন্দিরের দুপাশ দিয়ে কাটিয়ে দেয়। এই পাথরটি রক্ষা করে কেদারনাথ মন্দিরকে এবং তার ভক্তদের। কিন্তু এই পাথর কোথা থেকে এবং কিভাবে এসেছিল তা আজও অজানাই রয়ে গেছে। কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছে ত্রিভুজাকৃতির শিবলিঙ্গ। এছাড়াও মন্দিরের অন্যান্য স্থানে রয়েছে মাতা পার্বতী ও ভগবান কৃষ্ণের মূর্তি। এমনকি পঞ্চপাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদীর মূর্তিও রয়েছে মন্দিরের বিভিন্ন স্থানে। নন্দী এবং বীরভদ্রকে অন্যান্য দেবী ও দেবতার প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্ঠা করা আছে। কেদারনাথ পৌঁছাতে গেলে রেলপথে ঋষিকেশ পৌঁছাতে হবে এবং এয়ারপোর্টে রয়েছে জলিগ্র্যান্ট। এছাড়া হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। কেদারনাথ মন্দিরের শেষ রাস্তাটি হলো গৌরীকুণ্ড, যেখান থেকে আপনাকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রেক রুট ধরে পৌঁছাতে হবে। এছাড়া মন্দিরের আশেপাশে ধাবা ও খাবারের দোকানও রয়েছে, তবে এখানে সব খাবারই কঠোরভাবে নিরামিষ। কেদারনাথ পৌঁছাতে গেলে প্রথমে হরিদ্বার, পরে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ এখান থেকে হাঁটতে হয়। এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 4 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে 6.5 কিলোমিটার দূরে ভীমবলি, সেখান থেকে 8 কিলোমিটার দূরে নিঞ্চলি এবং সেখান থেকে কেদারনাথ 5 কিলোমিটার, অর্থাৎ আগে 14 কিলোমিটার এবং 23.5 কিলোমিটার হাঁটতে হবে। এই মন্দিরটি শেষবার আদি শঙ্করাচার্যের দ্বারা পুনর্নির্মিত হয়েছিল বলে কথিত আছে। এখানে মন্দাকিনী নদী, তুষারাচ্ছাদিত পর্বতমালা, বন ও স্বাস্থ্যকর পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্য ভক্তদের এই আধ্যাত্মিক যাত্রার সময় মনকে প্রশান্তি অনুভব করায়। এই মন্দির এবং পরিবেশ এতটাই ঐশ্বরিক যে এটি সর্বদা সর্বশক্তিমানে মানুষের বিশ্বাসকে পুনরুজ্জীবিত করে। প্রকৃতপক্ষে উত্তরাখণ্ডের কেদারনাথ হল সবচেয়ে বিশিষ্ট তীর্থস্থানগুলির মধ্যে একটি, বিশেষত আধ্যাত্মিক সাধকদের জন্য। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।